যাবে তাহলে মশাই, আমি কি মরে গেছি? সংসার আমার বাইরের লোকটাকে কুরূপ করে দিয়েছে। আমার ভাই, আমার মায়ের মতো ছোট বৌমা আমি অসুখ করেছে জেনেও আমাকে দেখতে যেতে পারেনি। তবু কি আমাকে দেখে মনে হচ্ছে আমি ভেঙে পড়েছি? না না, আমি ভেঙে পড়িনি। আমি সংসারের কাছে হেরে গেছি, তবু নিজের কাছে হারিনি। বাবা, কিরে বাড়িতে বোবা হয়ে থাকিস কেন? চোরের মতো লুকিয়ে লুকিয়ে বেরোস কেন? কেন তোর কাকার মতো এত অভিমান? তুমি? হ্যাঁ, আমি দেখেছি তোর কাকা তোর মায়ের ভয়ে লুকিয়ে লুকিয়ে পাঁচিলের ওপর উঠে আমাকে দেখার চেষ্টা করে, চুপি চুপি আমাকে ডাকে। ঠিক তুই তো তেমনি লুকিয়ে লুকিয়ে শীততলায় এসেছিস শিউলির সঙ্গে দেখা করতে। তোদের দুই কাকা ভাই তোর কেন এত মিল রে বাবা? বড় পিসমশাই, আমি চলি। বড় পিসমশাই, শুধু ছেলের সঙ্গে কথা বলছি, ছেলের ভাবি বউয়ের সঙ্গে কথা বলছি না। তাই বসে অভিমান করে পালিয়ে যাচ্ছিস মা? আপনি আমাকে ক্ষমা করে দিন বড় পিসমশাই। আজ থেকে আমি আর তোর পিসমশাই নই, আজ থেকে আমি তোর শ্বশুর, আমি তোর বাবা। হ্যাঁ, দাবার চালে বেকা চৌধুরী আমাকে আর মাফ করতে পারবে না। আমার অসংখ্য আপনজন তারাই তাকে কাজ করে দেবে। এ রাত চিরকাল থাকবে না, সকাল আসবে, সকাল একটা টাটকা তাজা ফুটন্ত সকাল। দাদু ভাই বলে, ও দিদি, তবে আর ভয় কি? তোরা আয় আমার সঙ্গে আয়। আমি আত্মা সুকুমারকে দেখে চিৎকার করে বলি, মাটির সঙ্গে মাটির ভালোবাসা কখনো মিথ্যা হয় কি? বাবা যা ভালো, সে ছেলে খারাপ হতে পারে কি? তোদের বিয়ের ব্যাপারে অনেক আগেই আমার ছোট বৌমার সঙ্গে কথা হয়ে গেছে। আমি থাকতে, ছোট বৌমা থাকতে, আমার ভাই থাকতে ওদের দুজনের স্বপ্ন কেউ ভাঙতে পারবে না। যা এরা চলে যা। না বাবা, আপনি অসুস্থ, চাঁদ চলে যান, আমি বলুন আপনার পাশে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চাঁদ ঠিক চলে যায়। আমার মনে হয় তোর কাকিমা হয়তো অসুস্থ হয়ে পড়েছে, তোর কাকিটা হয়তো কান্নাকাটি করছে। হ্যাঁ, তোর মাকে লুকিয়ে যাবি, খুব সাবধানে যাবি, সে যেন জানতে না পারে। তোর মা দেখতে পেলে আমি তার কাছে হেরে যাব। আমি আমার ভাইয়ের কাছে হাঁটতে রাজি আছি, আমার বৌমার কাছে হাঁটতে রাজি আছি, কিন্তু আমার বউয়ের কাছে হাঁটতে রাজি নই। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। আমি তোমাকে জেতানোর জন্য আমার মায়ের কাছে হেরে গিয়ে এখন দেখে আসবো আমার কাকা কেমন আছে, আমার ছোট মা কেমন আছে। বড় এক মেয়ে তোর কিছু না। আচ্ছা আচ্ছা, চাঁদের মাকে তার এত ভয় পাওয়ার কি দরকার বলতো? সে কি ভুলে গেছে যে তার বড় ঠাকুর এখনো বেঁচে আছে? সে কি মনে করেছে বাড়ির উঠোনে পাঁচিল উঠেছে বলে মনের উঠেন পাঁচিল? বেশি কথা বলতে কেমন কষ্ট হচ্ছে শিল্পী, মাথাটা কেমন যন্ত্রণা হচ্ছে। তুমি আমার কোলে মাথা রেখে ঘুমো বাবা, আমি তোমার এক্ষুনি মাথা কেটে দেবো। কি শান্তি! কিন্তু জানিস শুনলি, ঠিক এমনি একটা স্বর্গীয় শান্তি এই সংসারে সবাই চায় না। তাই তো চাঁদের মা চায় মিলি আমার পুত্রবধূ হয়ে আসুক, কিন্তু সে জানে না ওই মিলিরা কেউ মিলি নয়, ওরা হেলের ধূমকেতু, ওরা সুখ শান্তি জলাঞ্জলি দেওয়ার বিখ্যাত, ওরা চেরে খুলে ফেলা অন্ধ বলে কুকুরে চাটা এটো নোংরা শাল পাতার ঠোঙা। পাসিং গেম খেলতে গিয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়লো মানব
সমাজের মানবিকতা। তাই নয় খেলা বন্ধ করতে পারবো না, উল্টো পাল্টা খেলে লাল কার্ড দেখিয়ে দেবো। এখন বল চলে গেল মল্লিক বাড়ির দরজায়, এখন টাইম পরন্ত বেলা, শুরু হলো এক্সট্রা টাইম খেলা। ছেলে খেলা রে, তুই না ছেলে খেলা। কি বলছো বাবা? ওর নামে উল্টো পাল্টা কথা বলতে বলতে অরূপের মাথাটা ঘুরে পড়ে গেল। অমনি এই গায়ের ছেলেরা তাকে চাঙ্গলা করে বাড়িতে পৌঁছে দিল। আপনি তো আপনার মেয়েকে অনেক কথাই বললেন, এবার আমি আপনাকে একটা কথা বলি। আপনি যখন জন্মেছিলেন তখন আতুর ভরে আপনার মুখে আপনার মাকে একটু মধুও দেয়নি। এই যে তোমাকে আমি আবার সাবধান করে দিচ্ছি, আমার বাবার সম্পর্কে তুমি খুব বুঝে সুঝে কথা বলবে। তুমি না, তোমার এই কুটির বাবার কথা শুনে আর কতদিন চলবে? এখন তো তুমি অনেক কথাই বলবে, আমার অত কথা শোনার সময় নেই। আমি বেলা ঠাকুরপোর সঙ্গে গাড়ি চেপে বাজার করতে চললাম। বাবা ভালো চলতে এখন আপনার মেয়েকে ফেরান। কি করে ফেরাবো? তুই নাকি মিলিকে কথা দিয়েছে। ওই শোনো, বাড়ির দরজায় আমি যদি অসুস্থ হয়ে না পড়তাম, আমি যদি ভদ্রলোক না হয়ে একটু অসভ্য লোক হতাম, তাহলে এক্ষুনি আপনার মেয়েকে আমি মাথাটা কেমন ঘুরে গেল। শুধু মাথা কেন, এবার তোমার জীবনটাই ঘুরে যাবে। দেখা চৌধুরী বলেছে মিলির সঙ্গে চাঁদের বিয়ের পর ও সবাইকে তোমাদের শহরে নিয়ে যাবে। বাহ বাহ বাহ, কি আনন্দের কথাটাই না আপনি আমাকে শোনালেন। শুনলে তো অরূপ, এবার তুমি সুস্থ হয়ে যাবে। এখন একটু চুপচাপ শুয়ে পড়ো, আমি পাশের বাড়িতে গিয়ে কালার টিভিতে চিত্রহাটটা দেখে আসি। ইস, হিন্দি ছবির গানগুলো কি দারুণ, কি দারুণ। মা, ছোট বৌমা, তুমি কি তোমার সন্তানের যন্ত্রণার কথা বুঝতে পারছো না মা? না, আজও এলো না। সেই পৃথক হওয়ার পর দিন থেকে আমি যাদের আশা করছি বসে আছি, তারা কেউ একবার আমাকে দেখে গেল না। আমি না হয় পৃথক হওয়ার লজ্জায় তাদের কাছে যেতে পারিনি, কিন্তু কাল তো আমি শিবতলায় গিয়েছিলাম, ভেবেছিলাম ছোট বৌমা শিবতলায় সন্ধ্যা দেখাতে আসবে। লজ্জায় কাছে যেতে না পারলেও দূর থেকে দেখবো আমি আমার মাকে। আমার ভাই তো মাঠ থেকে এই রাস্তা দিয়ে বাড়ি ফেরে কুমড়ো গাছের আড়াল থেকে আমি তাকে একবার লুকিয়ে লুকিয়ে দেখবো। শীতকালে গিয়ে শুনলাম পৃথক হওয়ার পর দিন থেকে রতন আর মাঠে যায় না, আর ছোট বৌমা এখানে সন্ধ্যা দেখাতে আসে না। আচ্ছা আচ্ছা, ছোট বৌমা কি এই বছর ঋতুলক্ষর ঘটও আনেনি? অথচ গত বছর ঠিক এমনি দিনে ছোট বৌমা ঋতুলক্ষের ঘট এনেছিল। কিন্তু আজ কলরবহীন নীরব সংসার শ্মশানের মতো হাহাকার করছে। দাদা, আজ তুমি কেমন আছো গো দাদা? এতদিন পর আজকে আসার সময় হলো বুঝি? কি দরকার ছিল বল, কি দরকার ছিল? চলে যা, চলে যা, আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। চোখের সামনে থেকে দূর করে দিলেও মনের ভেতর থেকে কি আমাকে দূর করতে পেরেছো গো দাদা? কেন পারবো না? তুই আমার কে? আমি শত্রু গো দাদা, শত্রু। হ্যাঁ, শত্রু। আমি তোমার এমন শত্রু যে শত্রুকে ফেলতে গেলেও লাগে, আবার বলতে গেলেও বাজে। কথাগুলো বলতে লজ্জা করবো না তো? কি করে করবে গো লজ্জা? আমি যে চোর, চোর থাপ্পড় মারবো রে তোকে বলো। চোর নয় গো দাদা, চোর নয়। তুমি আমার মুখে লাগতে পারো,
জড়িয়ে ধরে বলো না গো দাদা। ওরে ভাই, সব দোষ আমার, তোর কোনো দোষ নাই। সব দোষ তোর। হ্যাঁ, তুই সবচেয়ে বেশি অপরাধী। তুমি দাদা, তুই যদি পৃথক না হয়ে বাড়ির উঠোনে পাঁচিল না তুলে তুই আমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে তোর ঘরে রাখতিস, তখন তোকে কে বাধা দিত? কার ছিল সে সাধ্য আমার জন্যে? এই যে হাজারাম বাটা ছেলে, চোখ কপালে তুলে হাঁ করে দাঁড়িয়ে ভাবছো কি? বাচ্চা করে কথা জবাব দিতে পারছো না, বলতে পারছো না? দাদা, তোমাকে এখান থেকে তুলে নিয়ে গেলে বর দুদিন যে আমাকে গালাগালি দিয়ে নিজের ভাব একবারে তুলে দিত। ছোট বৌমা, নিম কালমে গুচ্ছে খেতে খুবই তিতো, কিন্তু শরীরের প্রয়োজনে মানুষকে তো তা খেতেই হয়। কি হলো ছোট বউ?